শ্রী শিবায় বন্ধুগণ ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার পরিবর্তিনী একাদশীর রাতে চুপচাপ আপনার ঘরের একটি নির্দিষ্ট জায়গায় এক মুঠো নুন ফেলে দিন। ভগবান শনিদেব মহারাজের আশীর্বাদে শুধুমাত্র আপনার জীবনে ধনের বৃষ্টি হবে না, বরং আপনি কোটিপতি হয়ে উঠবেন এবং আপনার ঘর সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। আপনার প্রতিটি মনোকামনা পূর্ণ হবে, হঠাৎ করে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে শুরু করবে, ক্যারিয়ার এবং ব্যবসায় দিনরাত অর্থ উপার্জন করবেন। এত অর্থ আসবে যে তা সামলানো যাবে না। কারণ বন্ধুগণ, এই বুধবার পরিবর্তিনী একাদশীতে অত্যন্ত শুভ যোগের সংযোগ ঘটছে, যা বহু বছর পর এসেছে। এই কারণে এই দিনটির গুরুত্ব অত্যন্ত বেশি এবং এই দিনে আপনাদের অবশ্যই এই এক মুঠো নুনের উপায়টি করা উচিত। এই উপায়টি পণ্ডিতজি তার সাম্প্রতিক কথায় এখানে উল্লেখ করেছেন। তাহলে বন্ধুগণ, এই উপায়টি আপনাকে কিভাবে করতে হবে, কখন করতে হবে, কোথায় করতে হবে এবং উপায়টি করার সময় কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, এই সমস্ত তথ্য আমরা আপনাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাব। তাহলে চলুন বন্ধুগণ, ভিডিওতে এগিয়ে যাই। দেখুন, এই দিনটি এতটাই বিশেষ এবং গুরুত্বপূর্ণ যে কখনো কখনো বড় পূজাপাঠ বা অনুষ্ঠানের মাধ্যমেও যে মনোকামনা পূর্ণ হয় না, তা আজ ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে একটি ছোট্ট উপায় করার মাধ্যমেই পূর্ণ হয়ে যায়। অনেক মানুষ এই উপায়টি করে ফল পেয়েছেন এবং তাদের এই উপায়ের ফল অবশ্যই মিলেছে। যদি আপনারাও এই উপায়টি আজ ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে করতে চান, তাহলে প্রথমে এই উপায়টি ভালোভাবে বুঝে নিন, শুনে নিন, তারপর সঠিকভাবে করুন। এই উপায়ের ফল আপনি নিশ্চিতভাবে পাবেন। এই উপায়টি করলে আপনার ঘরে যদি কোনো ধরনের দুঃখ বা সমস্যা চলছে, তা যে কারণেই হোক না কেন, এমনকি যদি আপনি তার কারণ না জানেন, তাতেও কোনো সমস্যা নেই। বন্ধুগণ, এই সমস্যার কারণ যাই হতে পারে, যেমন পিতৃদোষ, শনিদোষ, মঙ্গলদোষ বা অন্য কোনো ধরনের দোষ, কারণ যাই হোক, এই উপায়টি করার জন্য আপনাকে আপনার দোষ জানার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে এই এক মুঠো নুনের উপায়টি করে নিন। এখন আমরা বিস্তারিতভাবে বুঝব এই উপায়টি কখন এবং কিভাবে করতে হবে। প্রথম কথা, বন্ধুগণ, এই এক মুঠো নুনের উপায়টি কারা করতে পারবেন? এটি খুবই সহজ। এই উপায়টি মূলত মনোকামনা পূর্ণ করার জন্য করা হয়, অথবা আপনার জীবনে যে দুঃখ ও সমস্যাগুলি রয়েছে সেগুলি দূর করার জন্য করা হয়। যদি আপনার কোনো বড় কাজ আটকে থাকে বা না হয়ে থাকে, তাহলে আপনি এই উপায়টি করতে পারেন। সুতরাং সহজ কথায়, আপনি যে কোনো ধরনের মনোকামনার জন্য এই উপায়টি করতে পারেন। যে ব্যক্তি ভগবান শিবের কাছে তার কোনো মনোকামনা পূর্ণ করতে চান, তিনি এই উপায়টি করতে পারেন। এছাড়া যদি কোনো মা বা বোন তার ঘরের সুখশান্তি এবং ধন সমৃদ্ধি বাড়ানোর জন্য এই উপায়টি করতে চান, তাহলে ঘরের বড় মা বা বোনেরা বিশেষভাবে এই এক মুঠো নুনের উপায়টি করুন। কারণ মা ও বোনেরা ঘরের লক্ষ্মী। যখন ঘরের লক্ষ্মী কোনো বিশেষ উপায় করেন, তখন তার ফল খুব তাড়াতাড়ি এবং বড় আকারে পাওয়া যায়। তবে এই উপায়টি যে কেউ করতে পারেন, বড় হোক, ছোট হোক, এমনকি শিশুও। যে ব্যক্তি এই এক মুঠো নুনের উপায়টি ভালোভাবে বুঝতে পেরেছেন, তিনি ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে এটি অবশ্যই করুন। কারণ এই দিনে ভগবান শিব খুব সহজেই প্রসন্ন হয়ে যান। এখন আসুন আমরা বুঝি এই এক মুঠো নুনের উপায়টি কিভাবে করতে হবে এবং এটি করার সঠিক সময় কি। ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে এই উপায়টি মূলত সকালের সময় করতে হবে। প্রভাতকালে অর্থাৎ সকালে এই উপায়টি করার চেষ্টা করুন। তবে যদি কোনো কারণে আপনি সকালে এটি করতে না পারেন, যেমন কাজে যেতে হয় বা অন্য কোনো কারণে, তাহলে আপনার কাছে আরেকটি সময় আছে, সেটি হল সন্ধ্যার প্রদোষকাল। এখন বন্ধুগণ, প্রদোষকালের সময় নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে যে এই সময় কখন হয়, কজটা থেকে কজটা পর্যন্ত এই সময় থাকে, যাতে আমরা উপায়টি করার সঠিক সময় জানতে পারি। আমরা আপনাদের বলছি, প্রদোষকাল হল সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে। এই সময়ের মধ্যে আপনি উপায়টি করলে তার ফল অবশ্যই পাবেন। তবে যদি আপনি চাকরি বা অন্য কাজে ব্যস্ত থাকেন এবং ৭টার মধ্যে ফিরতে না পারেন, তাহলেও চিন্তার কিছু নেই। আপনি রাত ৭টা বা ৮টা পর্যন্ত এই উপায়টি করতে পারেন। এমনকি যদি তার থেকেও একটু দেরি হয়, তাহলেও আপনি এই উপায়টি করতে পারেন। কারণ ৩ সেপ্টেম্বর ২০২৫
বুধবার পরিবর্তিনী একাদশী এমন একটি দিন যা খুব কম আসে। বছরে একবারই এই দিন আসে। তাই যখনই আপনি সময় পান এই উপায়টি অবশ্যই করে নিন। সময়ের মধ্যে করার চেষ্টা করুন, তবে যদি কোনো কারণে সময়মতো না করতে পারেন তাহলেও একটু দেরিতে করলেও ফল পাবেন। পূজ্য গুরুজি বলেছেন, যখনই বুধবার পরিবর্তিনী একাদশীর দিন পড়ে তখন আপনাকে শুধুমাত্র এই এক মুঠো নুনের উপায়টি করতে হবে। এটি করলে যদি আপনার জীবনে ধনসম্পদের সমস্যা চলছে, অর্থের জন্য খুব বেশি কষ্টে থাকেন, আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক চেষ্টা করেও অর্থ উপার্জন করতে পারছেন না, ব্যবসায় বা চাকরিতে ব্যর্থ হচ্ছেন, কোনো কাজে সাফল্য পাচ্ছেন না, অথবা অর্থের ক্ষতি হচ্ছে, তাহলে গুরুজি বলেছেন এই ছোট্ট উপায়টি এই বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে অবশ্যই করুন। চলুন এই বিশেষ উপায়টির সম্পর্কে জেনে নিই। তবে তার আগে একটি প্রার্থনা। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীহরি বিষ্ণুজি, জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখে দিন। এতে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপা সবসময় আপনার এবং আপনার পরিবারের উপর বজায় থাকবে এবং আপনার কখনও অর্থের কোনো অভাব হবে না। আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ হতে চলেছে, কারণ বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে করা 3টি বিশেষ উপায় আমরা এই ভিডিওতে আপনাদের জানাব। এই উপায়গুলি আপনি আপনার সমস্যা অনুযায়ী করতে পারেন। এই উপায়গুলির মধ্যে অর্থ উপার্জনের উপায়, মনোকামনা পূরণের উপায় এবং জীবনের যে কোনো ধরনের সংকট বা সমস্যা দূর করার উপায় রয়েছে। চলুন পূজ্য গুরুজির বলা প্রথম এবং সবচেয়ে বিশেষ উপায়টির সম্পর্কে জানা যাক। এই উপায়ের জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে এক মুঠো নুন। এই এক মুঠো নুন 3 সেপ্টেম্বর 2025 বুধবার পরিবর্তিনী একাদশীর রাতে চুপচাপ আপনার ঘরের একটি নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে। এটি করলে বড় থেকে বড় শত্রুও হাত জোড় করে ক্ষমা চাইবে এবং আপনি আপনার শত্রুদের থেকে চিরকালের জন্য মুক্তি পাবেন। এছাড়া আমরা আপনাদের জানাব কিভাবে নুনের কিছু উপায়ের মাধ্যমে আপনি আপনার জীবন থেকে দারিদ্র্য এবং গরিবী চিরতরে দূর করতে পারেন। বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে আপনাকে একটি বাটিতে নুন নিয়ে আপনার ঘরের একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। এই উপায়টি করলে এমনভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন যে আপনার ঘরে কখনো দারিদ্র্য বা গরিবী থাকবে না। আপনি আপনার জীবন থেকে গরিবী এবং দারিদ্র্য চিরতরে দূর করতে পারবেন। যদি আপনি বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে এই এক বাটি নুনের উপায়টি করে ফেলেন তাহলে জেনে রাখুন নুন বাস্তুশাস্ত্রে অত্যন্ত কার্যকর। এই উপায়টি রাতারাতি আপনার জীবন থেকে দারিদ্র্য এবং গরিবী দূর করে দেয়। মা লক্ষ্মীর কৃপা এমনভাবে বর্ষিত হয় যে আপনার ঘরে আর কখনো দারিদ্র্য ফিরে আসে না। এছাড়া নুন আপনার জীবন থেকে নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপে দূর করে দেয়। প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে প্রচুর ধন আসুক, কখনো দারিদ্র্য না থাকে এবং তার ঘরের সকল সদস্যের জীবনেও দারিদ্র্য বা গরিবীর ছায়া না পড়ে। প্রত্যেকে চায় যে তার ঘর সাফল্যের পথে এগিয়ে যাক। আজকের ভিডিওতে আমরা আপনাদের বলব কিভাবে নুনের মাধ্যমে আপনি জীবনে সাফল্য এবং ধন লাভ করতে পারেন, ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি আনতে পারেন। প্রথম উপায়টির কথা বলি। যদি আপনি এই উপায়টি করেন তাহলে আপনার ঘরে কখনো নেগেটিভ এনার্জি থাকবে না। নেগেটিভ এনার্জি থাকলে মানুষ অর্থের অভাব, রোগব্যাধি, অপ্রয়োজনীয় খরচ, কলহ, ঝগড়া ইত্যাদি নিয়ে খুব সমস্যায় পড়ে। এই নেগেটিভ এনার্জি দূর করার জন্য নুনের থেকে উৎকৃষ্ট কোনো উপায় নেই। আপনাকে কি করতে হবে? একটু সৈন্ধব নুন নিন। যে জলে আপনি মেঝে মোছেন তাতে এই সৈন্ধব নুন মিশিয়ে মেঝে মুছুন। এটি করলে বছরের পর বছর আটকে থাকা কাজ, ঘরে অর্থের অভাব, কলহ, অপ্রয়োজনীয় খরচের মতো সমস্যা দূর হয়ে যাবে। এই সমস্ত দুঃখ আপনার জীবন থেকে কোসও দূরে চলে যাবে এবং কখনো ফিরে আসবে না। এটি অত্যন্ত উৎকৃষ্ট উপায়। সপ্তাহে একটি দিন বেছে নিন এবং নুন মিশিয়ে মেঝে মুছুন, বিশেষ করে বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে। এটি করলে আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। এখন দ্বিতীয় উপায়ের কথা বলি। এই উপায়টি করলে আপনার জীবনে কখনো সমস্যা আসবে না। আপনি যে কাজ করেন তা খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। অনেকে বলেন যে তাদের কাজে অনেক বাধা আসে, কাজ বানচাল হয়ে যায় বা কোনো কারণে কাজ হয় না। যদি আপনার কাজে বাধা আসছে, কোনো কাজ করতে পারছেন না, অর্থের অভাব বা অন্য কোনো কারণে কাজ আটকে যাচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে?
একটু সৈন্ধব নুন নিন এবং একটি সাদা কাপড়ে তা বেঁধে সবসময় নিজের কাছে রাখুন। আপনি চাইলে ডেলি নুন বা পিষে নেওয়া নুন ব্যবহার করতে পারেন। এই নুন কাপড়ে বেঁধে সবসময় আপনার সঙ্গে রাখুন, যেখানে যান, যেখানে কাজ করেন। এই উপায়টি করলে আপনার জীবনের বড় সমস্যা, কাজের বাধা বা যে জিনিস কিনতে চাইছেন কিন্তু পারছেন না, তা দূর হয়ে যাবে। তাহলেও একটু দেরিতে করলেও ফল পাবেন। পূজ্য গুরুজি বলেছেন, যখনই বুধবার পরিবর্তিনী একাদশীর দিন পড়ে, তখন আপনাকে শুধুমাত্র এই এক মুঠো নুনের উপায়টি করতে হবে। এটি করলে যদি আপনার জীবনে ধনসম্পদের সমস্যা চলছে, অর্থের জন্য খুব বেশি কষ্টে থাকেন, আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক চেষ্টা করেও অর্থ উপার্জন করতে পারছেন না, ব্যবসায় বা চাকরিতে ব্যর্থ হচ্ছেন, কোনো কাজে সাফল্য পাচ্ছেন না, অথবা অর্থের ক্ষতি হচ্ছে, তাহলে গুরুজি বলেছেন, এই ছোট্ট উপায়টি এই বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে অবশ্যই করুন। চলুন এই বিশেষ উপায়টির সম্পর্কে জেনে নিই। তবে তার আগে একটি প্রার্থনা। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীহরি বিষ্ণুজি, জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখে দিন। এতে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপা সবসময় আপনার এবং আপনার পরিবারের উপর বজায় থাকবে এবং আপনার কখনো অর্থের কোনো অভাব হবে না। আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ হতে চলেছে, কারণ বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে করা 3টি বিশেষ উপায় আমরা এই ভিডিওতে আপনাদের জানাব। এই উপায়গুলি আপনি আপনার সমস্যা অনুযায়ী করতে পারেন। এই উপায়গুলির মধ্যে অর্থ উপার্জনের উপায়, মনোকামনা পূরণের উপায় এবং জীবনের যে কোনো ধরনের সংকট বা সমস্যা দূর করার উপায় রয়েছে। চলুন পূজ্য গুরুজির বলা প্রথম এবং সবচেয়ে বিশেষ উপায়টির সম্পর্কে জানা যাক। এই উপায়ের জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে এক মুঠো নুন। এই এক মুঠো নুন 3 সেপ্টেম্বর 2025 বুধবার পরিবর্তিনী একাদশীর রাতে চুপচাপ আপনার ঘরের একটি নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে। এটি করলে বড় থেকে বড় শত্রুও হাত জোড় করে ক্ষমা চাইবে এবং আপনি আপনার শত্রুদের থেকে চিরকালের জন্য মুক্তি পাবেন। এছাড়া আমরা আপনাদের জানাব কিভাবে নুনের কিছু উপায়ের মাধ্যমে আপনি আপনার জীবন থেকে দারিদ্র্য এবং গরিবী চিরতরে দূর করতে পারেন। বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে আপনাকে একটি বাটিতে নুন নিয়ে আপনার ঘরের একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। এই উপায়টি করলে এমনভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন যে আপনার ঘরে কখনো দারিদ্র্য বা গরিবী থাকবে না। আপনি আপনার জীবন থেকে গরিবী এবং দারিদ্র্য চিরতরে দূর করতে পারবেন। যদি আপনি বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে এই এক বাটি নুনের উপায়টি করে ফেলেন, তাহলে জেনে রাখুন, নুন বাস্তুশাস্ত্রে অত্যন্ত কার্যকর। এই উপায়টি রাতারাতি আপনার জীবন থেকে দারিদ্র্য এবং গরিবী দূর করে দেয়। মা লক্ষ্মীর কৃপা এমনভাবে বর্ষিত হয় যে আপনার ঘরে আর কখনো দারিদ্র্য ফিরে আসে না। এছাড়া নুন আপনার জীবন থেকে নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপে দূর করে দেয়। প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে প্রচুর ধন আসুক, কখনো দারিদ্র্য না থাকে এবং তার ঘরের সকল সদস্যের জীবনেও দারিদ্র্য বা গরিবীর ছায়া না পড়ে। প্রত্যেকে চায় যে তার ঘর সাফল্যের পথে এগিয়ে যাক। আজকের ভিডিওতে আমরা আপনাদের বলব কিভাবে নুনের মাধ্যমে আপনি জীবনে সাফল্য এবং ধন লাভ করতে পারেন, ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি আনতে পারেন। প্রথম উপায়টির কথা বলি। যদি আপনি এই উপায়টি করেন, তাহলে আপনার ঘরে কখনো নেগেটিভ এনার্জি থাকবে না। নেগেটিভ এনার্জি থাকলে মানুষ অর্থের অভাব, রোগব্যাধি, অপ্রয়োজনীয় খরচ, কলহ, ঝগড়া ইত্যাদি নিয়ে খুব সমস্যায় পড়ে। এই নেগেটিভ এনার্জি দূর করার জন্য নুনের থেকে উৎকৃষ্ট কোনো উপায় নেই। আপনাকে কি করতে হবে? একটু সৈন্ধব নুন নিন। যে জলে আপনি মেঝে মোছেন, তাতে এই সৈন্ধব নুন মিশিয়ে মেঝে মুছুন। এটি করলে বছরের পর বছর আটকে থাকা কাজ, ঘরে অর্থের অভাব, কলহ, অপ্রয়োজনীয় খরচের মতো সমস্যা দূর হয়ে যাবে। এই সমস্ত দুঃখ আপনার জীবন থেকে কোসও দূরে চলে যাবে এবং কখনো ফিরে আসবে না। এটি অত্যন্ত উৎকৃষ্ট উপায়। সপ্তাহে একটি দিন বেছে নিন এবং নুন মিশিয়ে মেঝে মুছুন, বিশেষ করে বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে। এটি করলে আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। এখন দ্বিতীয় উপায়ের কথা বলি। এই উপায়টি করলে আপনার জীবনে কখনো সমস্যা আসবে না। আপনি যে কাজ করেন তা খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। অনেকে বলেন যে তাদের কাজে অনেক বাধা আসে, কাজ বানচাল হয়ে যায় বা কোনো কারণে কাজ হয় না। যদি আপনার কাজে বাধা আসছে,
কোনো কাজ করতে পারছেন না, অর্থের অভাব বা অন্য কোনো কারণে কাজ আটকে যাচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে? একটু সৈন্ধব নুন নিন এবং একটি সাদা কাপড়ে তা বেঁধে সবসময় নিজের কাছে রাখুন। আপনি চাইলে ডেলি নুন বা পিষে নেওয়া নুন ব্যবহার করতে পারেন। এই নুন কাপড়ে বেঁধে সবসময় আপনার সঙ্গে রাখুন, যেখানে যান, যেখানে কাজ করেন। এই উপায়টি করলে আপনার জীবনের বড় সমস্যা, কাজের বাধা বা যে জিনিস কিনতে চাইছেন কিন্তু পারছেন না, তা দূর হয়ে যাবে। এই উপায়টি করুন এবং রাতারাতি এর অলৌকিক ফল দেখুন। এটি অত্যন্ত বিশেষ এবং উৎকৃষ্ট উপায়, এবং এটিও বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে করুন। তৃতীয় উপায়। এখন তৃতীয় উপায়ের কথা বলি। এই উপায়ে আপনাকে একটি কাচের বাটিতে সৈন্ধব নুন নিয়ে আপনার ঘরের একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। এই এক বাটি নুন রাতারাতি আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে, ধন বাড়াবে এবং আপনি জীবনে প্রচুর সাফল্য ও ধন লাভ করবেন। আপনার তিজোরি কখনও অর্থশূন্য হবে না এবং আপনার ভাগ্য এতটাই শক্তিশালী হবে যে তা সবসময় আপনার সঙ্গ দেবে। আপনাকে কি করতে হবে? একটি কাচের বাটিতে সৈন্ধব নুন নিন, ডেলি নুন বা পিষে নেওয়া নুন, যে কোনোটি ব্যবহার করতে পারেন। সৈন্ধব নুন সহজেই পাওয়া যায় যেখানে পূজার সামগ্রী বিক্রি হয়। এই নুন কাচের বাটিতে রেখে আপনার বাথরুমে রাখুন। যদি বাথরুমে জায়গা না থাকে, তাহলে ঘরের এমন একটি জায়গায় রাখুন যেখানে আপনি এটি সহজেই দেখতে পান। এই উপায়টি করলে প্রথমত আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হবে, যা আপনার কাজে বাধা দিচ্ছিল। অর্থের অভাব, অপ্রয়োজনীয় খরচ বা অর্থের জন্য সমস্যা দূর হয়ে যাবে। সমস্ত দারিদ্র্য এবং গরিবী আপনার জীবন থেকে চলে যাবে। মা লক্ষ্মীর বাস হবে আপনার ঘরে যখন আপনি এই এক বাটি সৈন্ধব নুন পৌষ পূর্ণিমার দিনে রাখবেন। দ্বিতীয়ত, এই সৈন্ধব নুন আপনার জীবনে অলৌকিক কাজ করে। যেখান থেকে আপনি আশা করেননি, সেখান থেকেও অর্থ আসবে। আটকে থাকা অর্থ ফিরে আসবে এবং যারা ঋণ নিয়েছেন কিন্তু শোধ করতে পারছেন না, তাদের জন্য এই উপায়টি অত্যন্ত উৎকৃষ্ট। যখন আপনি ঘর থেকে বের হবেন এবং সৈন্ধব নুনের বাটি দেখবেন, তখন আপনার দিন এতটাই ভালো যাবে যে আপনি চাকরি, ব্যবসা বা দোকানে যাই করুন, প্রচুর ধন নিয়ে ঘরে ফিরবেন। এটি অত্যন্ত উৎকৃষ্ট উপায়। বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে মা লক্ষ্মীর ধ্যান করে এই এক বাটি সৈন্ধব নুন আপনার ঘরে রাখুন। অনেকে বলেন যে তাদের ভাগ্যে হয়তো গরিবী লেখা আছে, অর্থ নেই, তারা কখনও ধনী হতে পারবেন না। কিন্তু জেনে রাখুন, প্রত্যেকে ধনী হতে পারেন যদি তিনি পরিশ্রম করেন এবং ধনী হওয়ার ইচ্ছা রাখেন। নুন শুক্রের কারক এবং নুনের দান করলে শুক্র শক্তিশালী হয়। শুক্র শক্তিশালী হলে অর্থ দ্রুত আসতে শুরু করে। সবচেয়ে বড় কথা, এই উপায়ে আপনি যে অর্থ পাবেন, তা কখনও অপ্রয়োজনীয় খরচে, রোগে বা দুর্ঘটনায় নষ্ট হবে না। এই অর্থ ভালো কাজে ব্যয় হবে, উপহার কেনা, পরিবারের জন্য কিছু কেনা বা ভালো কাজে। এই উপায়ে আপনি যে অর্থ পাবেন, তা সব সময় বাড়বে, কখনো কমবে না। নুনের দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার পরিবর্তিনী একাদশীর দিনে যদি আপনি নুনের দান করেন, তাহলে এর থেকে উৎকৃষ্ট কোনো উপায় নেই। একটি থলি নুন দান করুন এবং পরবর্তী বুধবার পরিবর্তিনী একাদশী পর্যন্ত আপনি নিজেই দেখবেন অর্থ দ্রুত আপনার কাছে আসছে।